উড়ে বলা ও বিশ্বের ও মনে আবার একই হলো লোহার বাসর ঘরে ঘর চোখে কিছু দেখতে পাচ্ছে না, লোকের আর চলতে পারছে না। মা মা বলে উচ্চস্বরে ডাকতে মূর্ছাগত হয়ে পড়ে গেলে লখার প্রাণ পাখিটা বাইর হয়ে গেল, ঝঞ্ঝার করে বিষেদ চলে গেল। অন্তিম সময় লখায় যেই মূর্ছাগত হয়ে পড়ে গিয়েছে, প্রাণ পাখি বাইর হওয়ার আগে লখায় মনে মনে ভাবছে, আমার মায়ের তো মা বলে ডাকবার মতো কোনো করবে আর শেষ সময় একমাত্র কোলের মালিক ছিলাম। বিধি তুমি তাও কেড়ে দিলে আমার জগতে আমার মায়ের আর কে মা বলে ডাকবে। তাই আমার মহা জননী জানো কাঁদে না তোদের ঋণ শোধতে জানে পারবে না আমার মা জননী জানো কাঁদে না মায়ের ঋণ শোধতে পারবে না। আর মায়ের কথা মনে ভাবছে জগতে আমি যদি চলে যাই মা পাগলের হয়ে চম্পুক নগরে খেতে খেতে বেরোলে দাঁড়ে দাঁড়ে এলাকায় শুনছে আর বলছে আমার মায়ের কাঁদন যাবেন জীবন চোখের গহন হতে আমার চোখের গহন হতে আমার 10 মাসের 10 দিনের মা গর্ভে দিলে খাই রক্ত মাংস আহার করে ভবে সন্তান প্রসবের কালে
দুঃখের দহন মা আমি যখন আসলে আসি কত মায় আসলে সম্মুখে বসে থাকে কিন্তু এ জগতে শিল্পী জগতে দাঁড়িয়ে বলছি মা কোনদিন এই মুখে মা বলে ডাকব সেই কপাল করে ঈশ্বর আমাকে পাঠাই কারণ আমি যখন একদম ছোট ছিলাম সেই সময় আমার মা মারা যায় এই জন্মে হয়তো তোমার স্নেহ ভালোবাসা পাবো না ঈশ্বর যদি পরের জন্ম বলে যদি কিছু দেয় আপনারা আশীর্বাদ করবেন যেন মায়ের মন জুড়ে থাকতে পারে এ জগতে যে সন্তানের মানে জগতে বড় আশ্রয় স্থান হচ্ছে মায়ের কোল মা যদি কারো চলে যায় জগৎ ছেড়ে জগতে সে সকল কিছু হারা হয়ে যায় আর পিতা মাতা থাকাকালীন যদি তার সম্মুখ হইতে যদি কোন সন্তান সন্ততি চলে যায় সে মা পাশার করে ঘুরে লোকে লোকের বাসর ঘরে বাবা বলে উচ্চস্বরে ডাকছে বোমা তুমি কোথায় যাচ্ছ বাবাগুলো সারা জনগণের মধ্যে তোমার লক্ষ্যে চলে যাবে আর কোনদিন তুমি আমি বাবা ডাকতে পারবো না মা তুমি একবার অন্তিম সময় আমার নয়ন ভরে দর্শন করো মা কিন্তু মা তো আছে চম্পান বলে বেহুলা বেহুলা বলে ডাকছে বেহুলা কাল ঘুমে ঘুমিয়ে আছে বেহুলা সারা দিচ্ছে কাঁদতে কাঁদতে লোকের মূর্ছাগত হয়ে পড়ে বদন হয়তো ঝরঝর করে বিছানার বেলা বাইর হয়ে যাচ্ছে ইতিমধ্যে লোকার দেহ হয়তো প্রাণ পাখিটা উড়ে গেল আর বেহুলা পালঙ্কের উপরে হাতে বোলাতে বোলাতে ঘুমন্ত অবস্থায় দেখলেন পদ্মপতি পালঙ্কের উপরে নাই শীঘ্র করে বেহুলা উঠে দেখছে নিচে মূর্ছাগত হয়ে ঘুরে রয়েছে বদল হইতে ধৈর্যের বিষ্ণু বলা বাইর হয়ে যাচ্ছে বেহুলা এখন সর্ব অঙ্গে হাত গুলিয়ে দেখছে অঙ্গটা শীতল হয়ে গিয়েছে নষ্টিকের হইতে হাত গুলিয়ে দেখছে কবর বইছে না বাতাস চলছে না তখন বেহুলা মনে মনে ভাবলো আমার পুরা কপাল আজ বুঝে আমার কপাল ভেঙে গেল বেহুলা কাঁদছে আর বলছে একবার এঠো এঠো না ওই দেখো রজনীর উদয় হলো দিন মনি গো উদয় হলো দিন মনি একবার ওঠো প্রাণ রজনীর উদয় হলো দিন মনি গো উদয় হলো দিন সে দেবে হুলা চমকি উঠিয়া সে দেবে হুলা
বলে যেই না পেল মরা পথে পেয়ে তখন বেহুলা কাঞ্চার বলছে হাই হাই আমায় এ কি হলো হাই হাই আমায় কি হলো হাই হাই আমায় কি হলো হাই হাই আমায় কি হলো আমার পাশের ঘর ভেঙে গেল হাই হাই আমায় কি হলো বেহুলা বাসর ঘরে কাঁদছে কাঁদতে কাঁদতে মনে করবো তাই তো শঙ্খ ওজা ধন্বন্তরী সকলেই চলে গিয়েছে জগতে আর কেউ নেই তবে একমাত্র একজন আছে বিনোদ ওঝা বিনোদ বিনোদ বলে বেহুলা যে না বিনোদ ওঝার কাছে গেল বলছে বিনোদ তুমি কৃপা করে চলো লোহামায় বাসর ঘরে আমার স্বামীকে স্বরূপে দংশন করেছে তুমি দেখবে চলো বিনোদ এই বলে বিনোদ পূজা এসেছে এসে দেখছে কালী নদীতে দংশন করেছে লক্ষ্মীপুরকে তারপরে বিনোদ পূজা লক্ষ্মীপুরে দেখে বলছে বেহুলাকে বেহুলা যার কালে খায় তাকে কি আর ফেরানো যায় এ তোকা আজকে তোরা কথা বলিস না পিছনে যার কালে খায় তাকে তখন ফেরানো যায় না বেহুলা বেহুলা বলছে আমি যে ডালে ধরে সেটা ভাঙে কার ছায়ায় দাঁড়াবো বলো আমি কার ছায়ায় দাঁড়াবো বলো আমি যে ডালে ধরে সেই ডালে ভাঙে কার ছায়ায় দাঁড়াবো বলো কার ছায়ায় দাঁড়াবো বলো কার ছায়ায় দাঁড়াবো বলো যে ডাল ধরে সেই ডাল ভাঙে কার ছায়ায় বিনোদ ওঝা বললো কদলের ভেলাদের মারে করে সাগর জলে ভাসতে ভাসতে চলে যাও এদিকে মরাপতি লয়ে বেহুলা কাঁদছে চম্পকনগর হইতে কন্দনের ধ্বনি শুনতে পেল রানী সাজে কানে যেই কন্দনের ধ্বনি শুনতে পেয়েছে ওমা মা যদি সমুদ্র পারে লঙ্কা ধামে থাকে সন্তানের যদি কোনো অমঙ্গল হয় এই জগতে আগে মায়ের মনে সাজা ছুটতে ছুটতে রানী সাজে কাজ চলছে আর বলছে ও বেহুলা বল ভাই আমার কাছে সোনার লক্ষ্মী মার ভালো কেমন আছে বেহুলা বেহুলা বল ভাই আমার কাছে সোনার লক্ষ্মী মার আমার কেমন আছে বেহুলা ওরে ভাই হো রে বেহুলা ওরে বল আমার কাছে আমার পাগল মানিক সোনার রাখা কেমন আছে বেহুলা বল ভাই আমার কাছে রানী স্বামীকা যে কথা বলেছে বাসর যে দ্বার খুলে দেখছে মরা পথে কোলে নিয়ে কাঁদছে বেহুলা বলছে ওই আমার বাসর ঘর ভেঙে আমার জীবন যৌবনে আমার আমার ঘরটা ভেঙে গেল আমার সুখের ঘর
ওকে না বলেছিলাম চতুরে প্রহরে নিশে জেগে থাকতে, তুই বুঝি কালে ঘুমে ঘুমিয়ে পড়েছিলিস। বেহুলা বলছে না মা, আমি জেগেই ছিলাম, কখনো যেন আমার কাছে ডেকে ছিনিয়ে নিল। এইবার রাজা চন্দ্রধর ছুটতে ছুটতে এসে দেখছে তার কোলের অনেক চলে গিয়েছে। চন্দ্রকান্ত সদাগরে বলছে, সারেকা যে চলে যায় সে আর আমাদের হয় না, তুমি কেঁদো না, দুঃখ করো না। কানের উশিষ্ট আমি কদলের ভেড়াদের মানে করে সাগর জলে ভাসিয়ে দেব। বেহুলা বলছে না, আমি এইভাবে আমার স্বামীকে সাগরের জলে আমি ভাসতে দেব। রজনীকালে আমি স্বপ্ন দেখেছি, যদি আমি ধনীকে নিয়ে কদলীকে ভেড়াই চলে ভাসতে ভাসতে বেদপুরে যদি যেতে পারি, আমি আমার স্বামী দেহকে পুনরায় ফিরেও পেতে পারি। কানের উশিষ্ট ভাজবার জন্য একটা কদলী ভাড়া হইতে একটা সেবন করতে দেব না। সত্য মায়ের সুবিধাঙ্গা বেহুলাকে করলেন, পবন দেবকে সরলকে বললেন, হলধার এসে ভেড়া বানালো। কে বলেছে ও কোথায় আছো, আছো রে কলর ভালা বানায় দাও। ভেড়া বানিয়ে লক্ষ্মীন্দরকে করে দিলেন। এবারে বিদায় বেলায় মা সনেকা কোলের ধনে কেউ সাগরের জলে ভাসতে যায়। মা মরা সেজে নিয়ে কাঁদছে। এদিকে বেহুলা কি করলেন, শাশুড়ি মায়ের কাছ থেকে মৃত স্বামী দেহ দৌড়টা নিয়ে কোলের ভেড়ার উপরে উঠলেন। বিদায় বেলায় মা যত চম্পক বাসি ছিল ভেলার উপরে দিল না কেন, এটা হচ্ছে ভবপাল দক্ষিণা। সবাই দেবেন মা যে যা পারে আর আশীর্বাদ করবে, যেন পুনরায় বেহুলা হাতের শাখা সীমন্তের সিঁদুর রং প্রতি ঘরে ফিরে পায়। বিদায় বেলা বেহুলা শাশুড়িকে বলছে, আমি যেদিন বেদপুরে যাব সেদ্ধ ধান হইতে গাছ বসাবে। বাসর ঘরে যেই বাতি নিভে গিয়েছে সে বাতি যেদিন জ্বলে উঠবে সেদিনই জানবেন আপনার সন্তান জীবিত হয়েছে। মরার চলে মা যেদিন পুনরায় জীবিত হবে সেদিনই জানবেন আমি সকলে কিছু ফিরিয়ে আমি আপন দেশে আমি ফিরছি। এই প্রমাণে দিয়ে এবার বেহুলা চলছে। এবার আমি সামনে ওই আমি মা হয়ে বিদায় দেব কেমনে, আমার কোলের মানিক সোনার আমি মা হইয়া বিদায় দেব কেমনে।
এবার বেহুলা চম্পকনগরবাসী যত ভক্তমণ্ডলী সকলের কাছ হইতে বিদায় নিয়ে এবারে সাগরে জলে ভাসতে ভাসতে চলে যাবে। বিদায় বেলায় সকলে পাড়ের করে দিয়ে বেহুলাকে বিদায় দিল। বেহুলা কি বলছে? ও বিদায় দাও দাও গো যত চম্পকে বাসী লয়ে যাবে সাগরে দেহে ভাসি
সর্বনাম ওই মা মনসা সাকার রূপ ধারণে শাখা বিক্রয় করছে। শাখা বিক্রয় করছে আরো বলছে কেউ শাখা নেবে বলে যে না উচ্চস্বরে যাচ্ছে। বেহুলা তখন মনে মনে ভাবছে আজকে যদি আমার প্রতিদান থাকতো, এ জগতে সংসারে যদি আমার স্বামী যদি বেঁচে থাকতো, নিত্য রকম শাখা করতে পারতাম। বেহুলা কাঁদছে আর বলছে শাখা করবো ও শাখা রে, আমার কপাল ভেঙেছে আজকে শীতের বাসর ঘরে মাথার উপরে কাকারভাবে ডাকছে। বেহুলা মনে মনে ভাবছে তবে অমঙ্গলের জন্য আমি কি দেবপুরে পৌঁছাতে পারবো না। কাক কেঁদে কেঁদে জলে বুক ভাসিয়ে ভেলার উপরে এসে বসলেন। তখন বেহুলা মনে মনে ভাবছে এই কাক সামান্য কাক নয়। তখন কাককে বলছে ও সোনার কাকা, কাকা রে ও তোর মাকে গিয়ে বলো অভাগী বেহুলা তোমার চলে ভেসে গেল সোনার অভাগী বেহুলা তোমার চলে ভেসে গেল সোনার পত্র লিখল এইভাবে সেটা পত্র কাগের মুখে দিল রাজার বাড়ির উপরে কাকারভাবে ডাকছে। বেহুলার মা সুমিত্রা দেবী মনে মনে চিন্তা করলে তবে তাই তো আমার বেহুলার কি কোনো অমঙ্গল হলো। এই বলে পত্র ফেলে দিল। বেহুলার মা পত্র পেয়ে কাঁদছে। বেহুলার একটা দাদা ছিল, সে পত্র পেয়ে কাঁদতে কাঁদতে নদীর কিনারে গিয়ে যাচ্ছে। বেহুলা তুই ঘরে ফিরে আয়, তুই মরা স্বামী ছেড়ে দে, ঘরে আয়। বেহুলা কাঞ্চার বলছে না না আমি পতি সেরে যাবো না, বলে আমি পতি সেরে যাবো না, পতির সঙ্গে মরবো।
গাথিয়া গলে এবার কোথাও বাকি চলে যাচ্ছে যেতে যেতে মামা শ্বশুরের ঘাটে গিয়ে দেখা মামা শ্বশুর বেহুলাকে না চিনতে পেরে ডাকছে কামাচিত ভাবে বেহুলা অভিশাপ দিয়ে চলে গেল যেতে যেতে চাপাতলার ঘাটে যে না গিয়েছে চাপাতলার ঘাটে নেমে ছয়মান ধরে ভাসতে ভাসতে লক্ষ্মীগড়ের চামড়া মাংস সব কুচি করে গিয়েছে আর কিছু নেই শুধু হাড়টা আছে হাড়গুলো যে ধরছে চাপাতলার ঘাটে রাঘব বল এসে বাপায়ের মালের চাকরিটা খেয়ে নিল লক্ষ্মীগড়ে বেহুলা অভিশাপ দিল তুই যেমন আমার প্রতির বাপায়ের মালের চাকরিটা ভক্ষণ করলি আমিও অভিশাপ দিলাম তুই এই চাপাতলার ঘাট হইতে অন্য কোথাও যেতে পারবি না এখানেই বদ্ধ হয়ে থাক এবার বেহুলা ভেলা নিয়ে চলে যাচ্ছে ত্রিবেণীর ঘাটে গেল ত্রিবেণীর তিনটি ধারা গঙ্গা যমুনা সরস্বতী কোন ধারায় যাবে এক ধারার জল নিয়ে যে নাসিকা বন্ধে শোষণ করেছে ঘাম শুকে দেখছে খান সুদার গন্ধ ওই ধারা দিয়ে জেনে চলে গেল দেখছে স্বর্ণপাঠ একজন রমণী একটা সন্তান মেরে ফেলল বসন ধৌত করে পুনরায় ঘরে ফেরার সময় সন্তানটাকে জীবিত করে নিয়ে চলে গেল বেহুলা মনে মনে চিন্তা করলেন আমি এই রমণীর যদি চরণ আশ্রয় করি তবে হয়তো আমার প্রতিধন বাঁচলেও বাঁচতে পারে পরের দিনে মৃত্যু ধোপা এসে বসন ধৌত করছে মনসা বলছে ও মাসি তুমি সবাই আমি একটু বসালে যাচ্ছি কি বলছে সরে বসো আরে আমার বাসে তুমি সরে বসো আমি
একটা পথ আছে 6 মাসে, আর একটা আছে 2.5 দণ্ডের পথ। সেই পথ দিয়ে যেতে হলে অতি বিপদ। কিসের নাই সেতু? দেবনা বলছে ও মাসি আমি ওই সেতুর পথ দিয়ে যাবো। কেমন ভাবে যাবে? গোবিন্দের নাম স্মরণ করছে আর বলছে হে গোবিন্দ পার করো আমারে গোবিন্দ হে গোবিন্দ পার করো আমারে গোবিন্দ হে গোবিন্দ পার করো আমারে তুমি পারের কর্তা জগের কর্তা পারি করো বলে হে গোবিন্দ পার করো আমারে পার করো আমারে গোবিন্দ স্মরণ করে বলি পারো হলো সে পড়ে গিয়ে মারো দর্শন পেলো। গোবিন্দ হে গোবিন্দ পার করো আমারে